বিশ্ব রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার নজিরবিহীন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলায় লভিভ শহর আক্রান্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় 13,000 কিলোমিটার বেগে আঘাত হেনেছে, যা প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। রাশিয়া দাবি করছে এটি ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব, আর পশ্চিমারা এটি একটি হুঁশিয়ারি হিসেবে দেখছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। একই সময়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলায় দুটি পণ্যবাহী জাহাজে নাবিক নিহত হয়েছেন। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি দেখা দিয়েছে। ইরানও 2 সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল। দেশটিতে ইন্টারনেট ও ফোন যোগাযোগ বন্ধ থাকায় পরিস্থিতি আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা কঠিন। মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে, বিক্ষোভে অন্তত 65 জন নিহত এবং 2,000-এর বেশি গ্রেপ্তার হয়েছেন। ইরানের সরকার কঠোর পদক্ষেপ নিতে চালিয়ে যাচ্ছে, আর শীর্ষ নেতারা বিক্ষোভকারীদের দেশ বিরোধী আখ্যা দিয়েছেন। তবে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্র দখল ও জাতীয় ধর্মঘটের মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে চাচ্ছে। ইরানি নিরাপত্তা বাহিনী দাবি করছে সহিংসতা নিয়ন্ত্রণে এসেছে, তবে দাঙ্গা ও ধর্মীয় স্থাপনায় আক্রমণ চালানোর ঘটনায় অন্তত 270 জন পুলিশ আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সহিংসতা কোনো সাধারণ বিক্ষোভ নয়, বরং বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড। আন্তর্জাতিক প্রক্রিয়াও তীব্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। হিজবুল্লাহ ও ইরাকি মিলিশিয়াদের মোতায়েনের অভিযোগে ওয়াশিংটন উদ্বিগ্ন। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা ও হুমকির কারণে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও নীতিগত অবস্থানের কারণে ফিফা বিশ্বকাপ বর্জনের ডাক ক্রমশ জোরালো হচ্ছে। তিনি গ্রিনল্যান্ড, মেক্সিকো, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইরানে সামরিক হুমকি দিয়েছেন। গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলো স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা আমেরিকান হতে চাই না, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। ডেনমার্কও সতর্ক করে জানিয়েছে, কোনো আগ্রাসন হলে তা কঠোরভাবে প্রতিহত করবে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বিক্ষোভকারীদের আবার রাস্তায় নামার আহ্বান দিয়েছেন এবং জাতীয় ধর্মঘট শুরু করার অনুরোধ জানিয়েছেন। তিনি ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। এই মহড়া মূলত ভূ রাজনৈতিক শক্তি প্রদর্শন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইরাক পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে, যা আঞ্চলিক সামরিক সহযোগিতা জোরদার করবে। বিশ্বের উত্তাল পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, সামরিক হুমকি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তার আশা করছে। আহসান হাবিব বাপ্পি, জাগরণী টেলিভিশন, ঢাকা।